হ্যালো টু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমি একটু রেডি হয়ে গেছি কারণ আমি যাচ্ছি আমার বাবা বাড়িতে। ফাইনালি আমি আমার বাবা বাড়িতে চলে এসেছি আর এসেই পুলুর সঙ্গে দেখা গেল। পুলু হাই বল। হাই, আমরা আজকে সবাই একসাথে বিয়ে বাড়ি যাব। কি মজা বল, আমরা সবাই মিলে যাব। আমি কিন্তু বিনা নিমন্ত্রণে যাচ্ছি। আর দেখা আমি এই কলারটা বাহ, খুব সুন্দর একটা সেট, দেখি দারুণ, হেভি লাগবে তোকে। চল, তুই কি ড্রেসটা পরবি আমাকে দেখাবি। পুলু তো তার ড্রেস এখন আপনাদের সামনে দেখাতেই চাইলো না, কারণ বললো ও নাকি একদম রেডি হয়ে আপনাদের সামনেই আসবে। তাই ভাবলাম আমি কি পরবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিয়ের পিঠবস্ত্র শাড়ি, তার সঙ্গে এই ব্লাউজটা আমি ম্যাচিং করে কিনেছি। তো এটাই পরবো। তাড়াতাড়ি রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। তো চলুন সবাইকে দেখাই কে কী রকম সেজেছি। সবার প্রথমেই কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ আমাকে তো অনেক ভিডিও করতে হবে যার জন্যে। আর এখানে মাও রেডি হয়ে গেছে, মাকে বললাম আসো তোমাকেও একটু দেখাই। এই যে হচ্ছে আমার মা। তো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর আপনাদের না দেখানোই হয়নি পুলু কী পড়েছে, সবাই কী পড়েছে। আসলে না টোটোয় তাড়াতাড়ি চলে এসেছে, যার জন্য আমরা এখন টোটোতে উঠে পড়েছি। বিয়েতেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসলে আমরা অনেকটাই দূরে, মানে করবাড়িতেই এসেছিলাম, নামখানা থেকে প্রায় অনেকটাই দূরে, যার জন্য খুব ঠান্ডা বলে মারা এরকম চাদর ফাদর নিয়ে নিয়েছিল, বলছিল দেখাতেই না, কিন্তু আমি বললাম একটু দেখিয়ে দিই। তো আমরা ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে। আর কি সুন্দরভাবে সাজিয়েছে, পুরোটাই ফেয়ারি লাইট দিয়ে একদম সুন্দর লাগছিল দেখতে। আর এখানে রয়েছে মেন গেট। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। উইথাউট ইনভিটেশন এইরকম ফার্স্ট টাইম আমি বিয়ে বাড়িতে আসলাম, জানেন না, খুব লজ্জাও হচ্ছিল কিন্তু বেশ মজাও লাগছিল। এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম আমিও কেন পিছিয়ে থাকি, চলুন বিয়ে বাড়িটা এনজয় করা যাক। ডেকোরেশনটা না খুব ভালো করেছে আর দারুণ লাগছিল, এরকম ফেয়ারি লাইট দিয়ে সাজিয়েছে বলে। সত্যি বলছি, ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারছি না, অরিজিনাল যেন খুব সুন্দর লাগছিল। চলুন, অনেক তো হলো ডেকোরেশন দেখা, এবারে একটু বিয়ের বর আর বউকে দেখি। সত্যি বলছি দুজনকে না খুব ভালো লাগছিল, আর মেয়েটার হাসিটা খুব মিষ্টি লাগছিল। বর আর বউকে এতই মিষ্টি লাগছিল না, আমি যে আমার ফ্যামিলিদের সঙ্গে এসেছি তাদের দেখাতেই ভুলে গেছি। তো এখানে দেখুন সবাই রয়েছে দাঁড়িয়ে, আর সবাই বর বউর দিকে হাঁ করে তাকিয়েছিলাম, কি যে ভালো লাগছিল ওদেরকে দেখতে। তো চলুন এবার তো হলো অনেক বর বউকে দেখায়, এবারে দেখি স্টলে কি খাবার দিয়েছে। স্টলেতে ছিল অনেক রকমের খাওয়া দাওয়া, যেমন ছিল ফুচকা, কফি, রয়েছে পকোড়া, আর রয়েছে ডিমের ডেভিল। তো সবই আমরা একটু একটু করে টেস্ট করবো। সবার প্রথমেই আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকার স্টলে, কারণ জানেন তো আমরা ফুচকা প্রেমী মানুষ, যতই যাই থাক না থাক ফুচকা কিন্তু খেতেই হবে। তো একদম ফাঁকা ছিল, ভাবলাম এখানেই ফার্স্ট আমরা ঢুকে পড়ি। তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসঙ্গে খাবো, বেশ মজাই লাগছিল কিন্তু। আমাদের তো অনেক কিছুই খেতে হবে, যার জন্য ফুচকা বেশি খেলাম না, চলে আসলাম ডিমের ডেভিল স্টলে। ডিমের ডেভিল খেতে না খেতেই মা নিয়ে আসলো পকোড়া। তো আগে আমরা পকোড়াটাই খেয়ে নিচ্ছি। এখানে দেখুন কাকু এখন কফি খাচ্ছে। স্টলের প্রায় সব খাবারই খেয়েছি, শুধু কফিটাই কিন্তু স্কিপ করে গেছি। তো কফিটা আর খেলাম না, সবাই আমরা একটা কথাই ভুলে গেছি, সব তো হলো, খাওয়া দাওয়া হলো, বর বউ দেখা হলো, নিজেদের তো ভালো করে ফটোই তুললাম না। তো চলুন এখন ভালো করে একটু আমরা ফটোটা তুলে নিই। এই যে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, বউয়ের পাশে যে মেয়েটি বসে রয়েছে, এই মেয়েটি না ডান্স বাংলা ডান্সে চান্স পেয়েছে। এর বাড়ি কিন্তু করবাড়িতে, এখানেতেই। আর ও কিন্তু খুব ভালো ডান্স করে, আমি কিন্তু আগে ওকে চিনতামই না,
কিন্তু তারপরে বাড়িতে এসে ওর ডান্সগুলো আমি ইউটিউবে দেখলাম। প্রায় সপরিবারের সঙ্গে এখানে দেখা হয়ে গেল। এখানে কাকু আর কাকিমার সঙ্গেও দেখা হয়ে গেছে, শুধু মৌকেই দেখতে পেলাম না, কারণ মৌর এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মৌ আজ বিয়েবাড়িতে আসেনি। তো যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি। এই যে কাকুর পাশে যিনি রয়েছেন উনি হলেন বরের বাবা। তো কাকু বলছিলেন এটি ইউটিউবে ছাড়া হবে, এখানে ভালোভাবে তাকান, আপনার ভিডিও করবে, আপনাকে না ইউটিউবে দেখা যাবে। আমার যে কি হাসি পাচ্ছিল, আমিও বললাম এই সুযোগে আমিও একটু ওনাকে দেখিয়ে দিই। তো দেখুন, এখানে এখন কনে যাত্রী সবাই চলে এসেছে, আর সবার হাতে না প্রায় রয়েছে তথ্য। কি সুন্দরভাবে ওরা ডেকোরেশন করে নিয়ে এসেছে, দারুণ লাগছিল কিন্তু দেখতে। আমাদের দিকে না এই সব কিছুই নেই, এগুলো তো খুব আনন্দ লাগে। বরের বাড়ি থেকে তথ্য আসবে, কনের বাড়ি থেকে তথ্য আসবে, আর আমরা সবাই মিলে দেখবো, এগুলোই তো মজা লাগে। কিন্তু আমাদের না এইসবই নিয়ম নেই। সত্যি আপনাদেরকে এইসব নিয়ম রয়েছে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। জানেন তো অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম এবারে আমরা খেতে বসে পড়ি। আর আমাদেরও ডাক ছিল সবাইকে খেতে, কারণ কোনো যাত্রী চলে এসেছে, এরপরে লাইন লেগে যাবে। খাওয়ারের এই জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, শুধু একটু লাইটের অভাব ছিল, যার জন্য আমি কিন্তু ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। আর সবাইকে কিন্তু একটা করে গোলাপ ফুল দিচ্ছিল প্লেটের উপর করে, আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। প্রায় 2 জায়গায় করেছে খাবারের, মানে যাতে ভিড় না হয়, আর অনেকটাই করে স্পেস ছিল। বনু বলছিল তোর আজকে অ্যানিভার্সারি, তোর বর তো তোকে গোলাপ দেয়নি, তাই আমি আজকে তোকে গোলাপটা দিয়ে দিলাম। এখানে টেবিলে করে একটা করে মেনু কার্ড দেওয়া ছিল, আর কি কি মেনু হয়েছিল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে দিল স্যালাড না দিতেই দিয়ে দিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা না খেতে খুব সুন্দর ছিল, আর আমি কিন্তু সস দিয়ে খেতে না খেতেই চলে আসলো ফ্রাইড রাইস। তারপরে দিয়ে দিল চিলি পনির, তারপরে দিল সাদা ভাত, যেটা আমি নিইনি। তারপরে আমাকে দিল ফ্রেঞ্চ ফ্রাইস, যেটাকে আমরা আলু ভাজা বলি। তারপরে এসেছিল মুগমোহন, মানে ডাল। তারপরে দিল কাতলা কালিয়া, খেতে না খুব ভালোই ছিল। তারপরে দিয়ে দিল মাটন কষা। আমি কিন্তু মাটনটাই নিলাম এবারে, চিকেন কিন্তু নিলাম না। আসলে না আমার মাংস খেতে ইচ্ছেই করছিল না, কিন্তু মাটনের দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু নিয়েই নিলাম। শেষ পাতে কিন্তু অনেক কিছুই ছিল, চাটনি, পাঁপড়, সন্দেশ, অনেক কিছুই। সবাইকে দিল একটা করে মালাইকারি। সত্যি বলছি দারুণ খাওয়া দাওয়া ছিল, আর সবগুলো মেনুই কিন্তু খুব ভালোই খেতে ছিল। আর এদিকে দেখুন আমাদের প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মা এখনও মাটন খেয়েই যাচ্ছে। এখানে প্রায় আমাদের সব খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমরা মালাইকারিটা খাচ্ছিলাম। আর এদিকে দেখুন রূপাকে, ও না খেতে খেতেই সব লিপস্টিক খেয়ে নিচ্ছে। ও বলছে আমার কি লিপস্টিক আছে, ওই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আপনারাও কি এরকমটাই করেন? তারপরে দেখুন আমাদের এখানে আইসক্রিমও দিয়ে গেছে। আইসক্রিম খেয়েই কিন্তু আমাদের খাওয়াটা কমপ্লিট করেছি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা সবাই বাইরে চলে এসেছি, একটা হাজমোলার প্যাকেটও দিয়েছিল, যেটা এখনও আমরা খাইনি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর কি এবারে তো বাড়ি যাওয়ার পালা। তো চলুন এবারে বাড়িতে যাই। জানেন তো এখানে না বাবাও এসেছিল, কিন্তু বাবা না খেতে ঢুকে গেছে, তাই বাবাকে আর ভিডিও করা হয়নি। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।